Hi, this is Dr. Tahmina, your physio fitness and rehab expert. And today we have Mr. Sengupta with us. আসুন জেনে নিই ওনার কি প্রবলেম, উনি কেন আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন মিস্টার সেনগুপ্ত। আমার হাঁটুতে হিপ অব্দি আমার ব্যথা, তো আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে এবং অনেকক্ষণ দাঁড়ালেও আমার কোমরে খুব ব্যথা হচ্ছে। এই ব্যথাটা কতদিনের আপনার এই যে প্রবলেমটা? এই ব্যথাটা প্রায় 2 বছর। আর আপনি এখানে কিভাবে এলেন আমাদের কাছে? আমার এক বন্ধু সিঙ্গাপুরে থাকে, সে বললো যে এরকম আগে তুমি এনাকে দেখাও। Let's see what kind of exercises will help him, and তার সাথে আমরা একটু ড্রাই নিডলিং করে ওনার এই স্টিফনেসটা রিলিজ করব। তো আসুন দেখে নিই কি কি এক্সারসাইজ ওনার করা দরকার। ফার্স্ট এক্সারসাইজ, আপনি একটু স্ট্রেচিং দিয়ে শুরু করবেন। হ্যাঁ, বডিটা তো অনেক বেশি স্টিফ, তো একটু স্ট্রেচিং দিয়ে করলে আপনার আরাম হবে। দুটো হাঁটু ভাঁজ করে একবার এদিকে ঘোরানো, এদিকে হাঁটু ভাঁজ। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আপনাকে এই হাঁটুটা ধরে ট্রাই টু পুল ইট টুয়ার্ডস অপোজিট শোল্ডার, উল্টো দিকের কাঁধে নিয়ে যান। 1 2 3 4 5 6 7 8 9 10। 3 নম্বর হচ্ছে দুটো হাঁটু ভাঁজ, তারপরে কোমরটা তোলা। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, স্বাভাবিক নিঃশ্বাস, কোমরটা তোলা, 10 সেকেন্ড হোল্ড করা, আবার নামানো। 4 নম্বর হচ্ছে দুটো হাঁটু ভাঁজ, বাটারফ্লাই, দুটো বাইরের দিকে খোলা, যতটা আপনি রিল্যাক্স ভাবে খুলতে পারবেন। 10 সেকেন্ড হোল্ড, রিল্যাক্স। এবারে হচ্ছে হাঁটু শক্ত করে পায়ের পাতা টান টান, হাঁটুটা যতটা পারবেন বেডে টাচ করাবার চেষ্টা। 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। দেন দ্য লাস্ট এক্সারসাইজ, এই শুয়ে, সেটা হচ্ছে একটা করে সোজা পা তোলা, দুটো পা সোজা, একটা করে সোজা পা তোলা, যতটা হাঁটু সোজা রেখে আপনি তুলতে পারেন। তুলে পায়ের পাতাটা টান টান, পায়ের পাতা টান টান, হাঁটু শক্ত। 1 2 3 4 5 6 7 8 9 10। রাইট, এবারে এটাও তাই, হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান। 1 2 3 4 5 6 7 8 9 10। এই নাম্বার 1। এই ভেরি গুড। এই আপনি উল্টো দিকে তাকাচ্ছেন, হ্যাঁ, তারপরে এটা ওদিকে নিয়ে গেলেন, এদিকে তাকালেন। নাম্বার 2, হাঁটু ভাঁজ করে টান টান করা, এই ধরে নিয়ে পবন মুক্তাসন। তারপরে হচ্ছে কোমর তোলা, ব্রিজিং। হ্যাঁ, কোমর তোলা, হাঁটু ভাঁজ করে। তারপরে হচ্ছে 3, যতটা পারেন এটা একটু স্ট্রেচ করার চেষ্টা করবেন। হ্যাঁ, 5 নম্বর, হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান, একসাথে দুটো পা। আর লাস্টটা হচ্ছে স্ট্রেট লেগ রেজিং, সোজা একটা করে পা তোলা, পায়ের পাতা টান টান করে, একটা স্ট্রেচ ফিল হবে পুরো, যতটা আপনি তুলতে পারছেন। 6টা এক্সারসাইজ। আপনার যদি এরকম স্টিফনেস থাকে যেটা কোমর থেকে নেমে পায়ের দিকে যাচ্ছে, হাঁটুতেও থাকছে, তাহলে ডেফিনেটলি ড্রাই নিডলিংটা ট্রাই করবেন। তার সাথে সাথে কিছু রেগুলার স্ট্রেচিং এন্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে আপনার কিন্তু ব্যথাটা একেবারেই কমে যাবে। আর নি রিপ্লেসমেন্ট যদি ডাক্তাররা বলে দিয়েছে, অবশ্যই তাহলে ফিজিওথেরাপিতে ড্রাই নিডলিং ট্রাই করবেন, তার সাথে সাথে স্ট্রেচিংটা করতে থাকুন। আপনি যদি 1 মাসও সেটা করেন, দেখবেন হয়তো আপনার নি রিপ্লেসমেন্টটা লাগবে না।